আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি খুবই মজাদার লুচির রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই মজাদার, খুবই টেস্টি, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভারী সুস্বাদু। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিলাম আমি 1 কাপের মতো সাদা ভাত। এবার ভাতগুলো ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর একটি পেস্ট হয়েছে। অবশ্যই এটা এবার ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাকার জন্য এবার আমি একটা পরিষ্কার বাটিতে একটি ছাঁকনি নিয়ে আলতোভাবে ছেঁকে নিব। ভাত দিয়ে এবং আটা দিয়ে মিশ্রণের মাধ্যমে এই সুন্দর লুচিগুলো বাসায় একবার বানিয়ে ফেলুন, দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। খুবই মজার। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো ধরনের স্কিপ করা যাবে না। তবে আপনারা বাসায় খুব জলদি এই মজাদার লুচিগুলো বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দরভাবে ভাতের পেস্টটা ছেঁকে নিয়েছি। কোনো ধরনের ভাতের গুঁড়ো অংশ এখানে থাকা যাবে না। এবার আমি এই পেস্টের সাথে মিশ্রণ করব 1 কাপ আটা। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এবার আমি হাতের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু ব্লেন্ডারে ভাতগুলো ব্লেন্ড করার সময় অল্প একটু পানি ইউজ করেছি, তাই এখানে কোনো ধরনের পানি অ্যাড করার প্রয়োজন হবে না। খুব ভালোভাবে হাতের সাহায্যে এই ডোটি মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে ডোর চারপাশটা একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এই ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে ডোটা অনেক বেশি সফট হবে এবং লুচিগুলো খুব ভালোভাবেই ফুলে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। এবার হাতের সাহায্যে আরেকটু মথে নিয়ে এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। লুচির সাইজগুলো কিন্তু খুব ছোটই হয়, তাই আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এক কাপ ভাত এবং 1 কাপ আটার তৈরি এই ডো থেকে আমি 15 থেকে 16টার মতো লুচি কেটে নিয়েছি। এবার স্বাভাবিক আমরা যেভাবে রুটি এবং পরোটার রুটিগুলো বেলে থাকি, ঠিক সেভাবে করে এগুলো অল্প অল্প আটা লাগিয়ে বেলে নিতে হবে। অবশ্যই লুচিগুলো বেশি পাতলা করে নিতে হবে, এতে খুব ভালোভাবে ফুলে যাবে এবং স্মুথলিভাবে ভাজা হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি। খুবই সহজ এই প্রসেসিংয়ে বাসায় বানিয়ে ফেলুন একবার, অনেক মজার। ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার অনেকগুলো তেল ঢেলে দিলাম। অবশ্য ভাসন্ত তেলে এই লুচিগুলো ভেজে নিতে হবে। চুলার হিট কোনোভাবেই বেশি রাখা যাবে না, এতে লুচিগুলো পুড়ে যেতে পারে, কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি হালকা বাদামি করে ভেজে নিব। এবার সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত হালকা উপর পিট করে ভেজে নিচ্ছি। খুব সহজে এগুলো ভাজা হয়ে যাবে অল্প সময়ে। আমি চুলার হিট লো থেকে মিডিয়াম হিটেই রেখেছি। এভাবে করে আমি সবগুলো লুচি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন, তেলে দেওয়া মাত্র এই লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। খুবই মজার এবং খুবই সুস্বাদু। যে কোনো ধরনের তরকারি, ভর্তা, সস কিংবা ঘুটনির সাথে এই মজাদার লুচিগুলো খুব ভালোভাবেই খাওয়া যায়। অবশ্যই বাসায় ট্রাই করে ফেলুন। সকালে ব্রেকফাস্ট কিংবা বিকেলে চায়ের নাস্তার সাথে এই লুচিগুলো খেতে কিন্তু ভারী মজার। আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে থাকেন, অবশ্যই আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলো মেনে এই কমেন্টগুলো করবেন। এতে আপনার এবং আমার দুজনেরই উপকার হবে। কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ছাড়া কমেন্ট করা দুই পক্ষেরই ক্ষতিকর, তাই অবশ্যই গাইডলাইনগুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আমার রেসিপিটার কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুবই মজাদার লুচির রেসিপিটা বাসায় একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।
সুন্দর সুন্দর এইরকম রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।